বাংলাদেশের ক্রীড়াবিদদের অভিবাসন নিষিদ্ধ করেছে মালয়েশিয়া সরকার। রোববার ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুত জাকারিয়া শাবান এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন। এখন থেকে দেশটি আর বাংলাদেশি ক্রীড়াবিদদের ইভেন্টের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া দেশে প্রবেশের অনুমতি দেবে না। কিছুদিন আগে একটি সিন্ডিকেটের সন্ধান পায় মালয়েশিয়া পুলিশ। তারা ক্রীড়া ইভেন্টে যোগদানের নাম করে বাংলাদেশি নাগরিকদের মালয়েশিয়ায় নিয়ে এসেছিল, কিন্তু বাস্তবিক পক্ষে যাদের আনা হয়েছিল তারা ক্রীড়াবিদ ছিলেন না। কাজের সন্ধানে ক্রীড়াবিদের ছদ্মবেশে তাদের মালয়েশিয়ায় নিয়ে এসেছিল চক্রটি। এ ঘটনার পর নড়েচড়ে বসে দেশটির প্রশাসন। অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়। সেই ঘটনার মাত্র 2 দিন পরে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে 20 জন বাংলাদেশিকে আনার সিন্ডিকেটের আরেকটি প্রচেষ্টা আটকে দেওয়া হয়। এরপর বাংলাদেশিদের মালয়েশিয়ায় না আনার নোটিশ জারি করা হয় এবং তাদের দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এর আগে 2023 সালের 15 জানুয়ারি 23 জন বাংলাদেশিকে একই পদ্ধতি অনুসরণ করে মালয়েশিয়ায় প্রবেশ করানো হয়েছিল। তদন্তে জানা গেছে সেই 23 জন পরেই জনশক্তি পুনর্নির্মাণ কর্মসূচিতে নিবন্ধনের জন্য আবেদন করেছিলেন। পরবর্তীতে তাদের আবেদনপত্র বাতিল করা হয়েছে। মালয়েশিয়ার ইমিগ্রেশনের পরিচালক দাতুত জাকারিয়া শাবান জানান, এই ধরনের প্রচেষ্টা রোধে ইমিগ্রেশন বাংলাদেশ থেকে ক্রীড়াবিদদের জন্য স্ক্রিনিং কঠোর করা হবে, যার মধ্যে ইভেন্টগুলির জন্য সহায়ক নথিপত্র পরীক্ষা করাও অন্তর্ভুক্ত থাকবে। তিনি আরও বলেন, ইমিগ্রেশন মালয়েশিয়ায় ক্রীড়া ইভেন্টে বাংলাদেশের প্রবেশাধিকার পরীক্ষা করার জন্য অন্যান্য সংস্থাগুলিকে নিয়োগ করবে। একই পদ্ধতি ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশ করা অন্যান্য বাংলাদেশিদেরও খুঁজে বের করা হচ্ছে বলে জানান তিনি। সাইমা আক্তার, নয়াদিগন্ত।